দই বানাতে গিয়ে না এমন একটা অভিজ্ঞতার মধ্যে পড়লাম, আর বানানোর কোনো ইচ্ছাই আর হবে না, জাস্ট এটাই শেষ। কি এমন হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আমি অনেকদিন ধরেই ভাবছি যে একটু দই বানাবো, কারণ মেবি আয়ান খেতে অনেক পছন্দ করে দইটা, এই কারণেই ভাবলাম যে বাসায় দেখি একটু ট্রাই করে হয় কি না। এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, মানে মেবি ভালোই একটু দিয়েছি, আর মানে এমনি যে লিকুইড দুধটা থাকে না সৌদি আরবে পাওয়া যায় ওইটাও দিয়েছি। পরে এখানে একটু তেজপাতা এলাচটা দিয়ে নিয়েছি, যাতে এটার সেন্টটা ভালো আসে আর কি দইটা। এখানে প্রায় আমি 1 লিটারের মতো দুধ নিয়েছিলাম, তবে এটা একদম কমায় ফেলবো, জাল দিয়ে 1/2 লিটারের মতো করবো, যেহেতু দই বানাইতে একটু দুধটা ঘন হলে বেশি ভালো হয়। আমি কিন্তু এর আগে 2-1 বার বানিয়েছি, সেইবার কিন্তু ভালোই হয়েছে, তবে এই একই জিনিসটা আরেকবারও হয়েছিল। প্রায় আমার দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। আমি এদিকে ক্যারামেল বানাই নিব, ক্যারামেলটা দেওয়ার কারণ কি জানেন, দুধের কালারটা আর কি সুন্দর আসে, যাতে একটা লাল লাল কালার আসে, দইটার দেখতেও ভালো লাগে, কিন্তু লাল দেখা যায় একটু হলে। সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে, এর মধ্যে কিন্তু কোনো কিছুই ভুল হয়নি, তবে এর মধ্যেই একটা জিনিস কম বেশি হয়ে গেছে। দই জিনিসটা অনেক টাফ একটা জিনিস, একটু এদিক সেদিক হলে কিন্তু আর হয় না। এটার একটা ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা আপনার চিনির পরিমাণটা ঠিক মতো দিতে হয়। এটা আমি একটু দই দিয়ে দিলাম, মানে আগের যে দইটা ছিল কিনে আনা মিষ্টি দই, মানে এটা একটু কম হয়েছে আমার কাছে মনে হচ্ছিল। এটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে দইটা কোনোভাবে দলা ভাবে না থাকে, একদম ভালো করে নেড়ে নেড়ে একদম মিক্স করে দিতে হবে। আর আপনারা দেখেই বুঝতেছেন আমি দুধটা জ্বালায়া কতটা ঘন করেছি, সব দিকে ঠিক হয়েছিল, একটাই সমস্যা হয়েছিল, চিনির পরিমাণ একটু বেশি হয়েছিল, সেই কারণে দইটা অলরেডি কিন্তু আমি এর মধ্যে লিকুইড দুধ, তারপর পাউডারের দুধ, এগুলো সব দিয়েই কিন্তু জাল দিয়েছি, তারপর ক্যারামেলও দিয়েছিলাম, এই কারণে একটু বেশি মিষ্টি হওয়ার কথা, কিন্তু দুধ আরো ঘন হয়ে গেছে, দেখতেই বুঝতেছেন। আমি এই জিনিসটা মাপ করতে পারিনি আসলে, চিনি তখন একটা অন্য মানুষকে ছিলাম, চিনি বেশি দিয়ে দিয়েছি, কারণে এরকম হয়েছে। আর এই পাত্রটা আমি আমাদের দই এনেছিল, ওইটাই বসানোর জন্য আমি এই জিনিসটা করেছি। যে জিনিস হালকা দানা দানা দেখছেন, এগুলো কিন্তু দেওয়া যাবে, এগুলো দিলে কিন্তু দই একদম হবে না। আমি বিকালে বানিয়ে আর কি এরকম ড্রয়িং রুমে সবকিছু দিয়ে ডেকে রেখেছিলাম, কম্বল দিয়ে, সবকিছুই ঠিকঠাক ছিল। মেন সমস্যা হয়েছিল চিনি দেওয়ার কারণে উপরে পানি ছেড়ে দিয়েছিল আর কি, নিচের দিকে জমাট হয়ে গেছিল, উপরে একটু পানি পানি ছিল, এই কারণে আমি ভাবতেছিলাম যে দইটা এরকম হলো কেন। পরে মুখে দিয়ে দেখি সব টেস্ট ঠিক আছে, শুধুমাত্র চিনির কারণে এইটা উপরে পানি ছেড়ে দিয়েছে, মাঝে মাঝে দলা হয়েছে। এই ভুলটা আর কখনোই হবে না, যেটা অভিজ্ঞতা হয়ে গেছে, একটা ভুল না হলে নাকি অভিজ্ঞতা হয় না। তো এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম, যে এরকম অভিজ্ঞতা হয়তো আর অন্য কারো হতে পারে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।